ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদী অংশে নাশকতা প্রতিরোধে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছে নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতি। মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গাড়িবহর সহকারে নিরাপত্তা তদারকি করেছেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সারওয়ার হোসেন মৃধা। পরিবহন মালিক ও শ্রমিকদের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে অংশ না নেওয়ার বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। নেতারা জানান, পরিবহন খাতে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আরও জানব ওবায়দুল কবিরের প্রতিবেদনে। ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদী অংশের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে এবং পরিবহন খাতে নিরাপত্তা নিশ্চিত করতে নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতি দিনব্যাপী মাঠে অবস্থান কর্মসূচি পালন করেছে। সভাপতি মোহাম্মদ সারওয়ার হোসেন মৃধার নেতৃত্বে বাসস্ট্যান্ড, ৫ নম্বর, মাধবদী, ভেলানগর, ইটাখোলা এবং শিবপুর বাসস্ট্যান্ড সহ গুরুত্বপূর্ণ এলাকায় গাড়িবহর নিয়ে নজরদারি করা হয়। সংগঠনের পক্ষ থেকে পরিবহন মালিক ও শ্রমিকদের জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির সাথে কেউ যেন সম্পৃক্ত না হন এবং এমন কোনো কার্যক্রমে অংশ না নেন যা জনদুর্ভোগ বা অস্থিতিশীলতার কারণ হতে পারে। সভায় বক্তারা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে পরিবহন খাত নানা ধরনের অব্যবস্থাপনা, হয়রানি ও অস্থিরতার মধ্য দিয়ে গেছে এবং বর্তমান পরিস্থিতিতে দায়িত্বশীল আচরণের মাধ্যমে মহাসড়কের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবহন ব্যবস্থা বজায় রাখা অত্যন্ত জরুরি। সভাপতির বক্তব্য অনুযায়ী অতীতে বিভিন্ন সময় পরিবহন খাত হামলা, মামলা ও নিপীড়নের শিকার হয়েছে বলেও তিনি মন্তব্য করেন, যা বর্তমান প্রেক্ষাপটে পরিবহন সংশ্লিষ্টদের আরও সতর্ক হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে। তিনি দাবি করেন, কোনো ধরনের উস্কানি বা অপতৎপরতার সুযোগ দেওয়া হবে না এবং সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। অবস্থান কর্মসূচিতে সংগঠনের সহসভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় আমাদের এই পরিবহন সেক্টরকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। আমরা সেই পরিবহন সেক্টরের বাইরেও আজকে এই প্রশাসনের সাথে ওতপ্রোতভাবে থেকে নরসিংদীর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যভাবে আজকে আন্দোলনে আছি। আমরা বলতে চাই যে নরসিংদীর পরিবহন মালিক শ্রমিক, এখানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমাদের পরিবহন মালিক শ্রমিক সবাই এক এবং আমরা ঐক্যবদ্ধভাবে জাতীয়বাদী শক্তির সাথে ঐক্যবদ্ধ থেকে, সকল গণতান্ত্রিক শক্তির সাথে ঐক্যবদ্ধ থেকে আমরা সেই ফ্যাসিবাদ মোকাবেলা করব এবং আগামী দিনে বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ কোন জনের মাথা চারা দিতে না পারে সেভাবে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আজকে এই শ্রমিক এবং এই মালিক অধ্যুষিত সাহেবরাতা, পাঁচদোনা, বেলানগর আমরা যে ক্যাম্পিং শুরু করছি, সেই ক্যাম্পিং আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে সাহেবরাতার ক্যাম্পিং এর এই সংক্ষিপ্ত অবস্থা শেষ করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।